আমরা যারা এই হলের ভিতরে আছি, তালিদিন আগে আমরা যারা এই হলের ভিতরে আছি, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কি এখানে কেউ কারো প্রতিপক্ষ? আমরা কেউ কারো প্রতিপক্ষ না। আমরা একই দলের সদস্য, একই আদর্শে বিশ্বাসী মানুষ এবং আমাদের সকলের নেতা, আমাদের সকলের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আজকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আজকে প্রতিনিধি নির্বাচিত করেছি। যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। বাস্তবতা হচ্ছে আজকে যারা নির্বাচিত হবে এবং যারা বিজিত অথবা পরাজিত হয়েছে, এরকম মনে করার কোনো কারণ নেই যে আপনারা নির্বাচিত হতে পারেন নাই, কিন্তু আপনারা নির্বাচিত না হলেও বিগত দিনগুলোতে আপনারা দুঃসময়ে দলের সাথে ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন। আগামী দিনগুলোতেও আপনাদের নেতৃত্বে এই নগরীতে এই ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি এবং কর্মসূচি পালিত হবে। যারা কমিটি করবেন, আমার আহ্বান থাকবে প্রত্যেকে সেই পূর্ণাঙ্গ কমিটিতে সর্বস্থানে কিন্তু আপনারা থাকবেন। এবং আমি অনুরোধ করব আজকের এই কমিটি ঘোষণার পরে কোন ধরনের কোন উল্লাস, কোন উদ্দীপনা, মিছিল, স্লোগান কারো নামে দেয়া যাবে না। এই ধরনের স্লোগান না দেওয়ার জন্য, এই ধরনের উচ্ছ্বাস প্রকাশ না করার জন্য আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে সরাসরি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি। এটি বলার কারণ হচ্ছে যে আমাদের উচ্ছ্বাস, আমাদের উদ্দীপনা, আমাদের আনন্দ আমরা সেদিন করব যেদিন আমরা ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি এবং আমাদের দলকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারবো। কোনো মিছিল হবে না, এটি কিন্তু আপনারা মনে রাখবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নির্বাচন বাইরে রেখে দলের এই কাজে তারা মনোনিবেশ করে অত্যন্ত সহজ, স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে তারা দায়িত্বটুকু পালন করেছেন। গতকালকেও করেছেন, আজকেও করবেন, আগামী দিনগুলোতেও আমাদেরকে ওয়ার্ডগুলো আছে এই দায়িত্ব পালন করবেন। তাদের প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং বিশেষ করে আজকের এই সম্মেলন এবং কাউন্সিলে আমাদের এই ওয়ার্ডের বিএনপি, ছাত্রদল, যুবদল সহ আশেপাশে ওয়ার্ডের অনেক